Tutorial evolution. Let's study with fun. হাই ডিয়ার স্টুডেন্টস, আজকের লেসনটি আমার ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি পড়াবো লুসি মন্টগোমেরির আওয়ার রান-এ কাইট। সাহিত্য জগতে লুসি মন্টগোমেরি একটি অতি পরিচিত নাম, যিনি সাধারণ জনসাধারণের কাছে এলএম নামেই পরিচিত। বেসিক্যালি সি ইজ নোন অ্যাজ ক্যানাডিয়ান পোয়েট। এডওয়ার্ড আইল্যান্ডের ক্লিপটনে তিনি জন্মগ্রহণ করেন 1878 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর। ওকে, তার স্বাভাবিক পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতায় যোগদান করেন। তার সম্বন্ধে এইটুকুই তোমাদের বললাম। আর তার বিখ্যাত লেখাগুলির মধ্যে যেগুলি আছে আর কি, অ্যানি অফ গ্রিন গেবলস, অ্যানি অফ উইন্ডি পার্লার্স, জেন অফ ল্যান্টার্ন হিল, অ্যানি অফ ইংলেসাইড, আরও অনেক। তো তার আগে একটু গল্পটা সম্বন্ধে শর্টকাটে জেনে নিই বাংলায়। তো এখানে বেসিক্যালি দুটো ক্যারেক্টার, ক্লড আর ফিলিপা। তো ফিলিপার নামটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, প্রথমে শুরু হচ্ছে আই দিয়ে, যেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটিভ আছে গল্পটা, সেই জন্য। তো গল্পটা শর্টকাটে কেমন দেখো, লেখক গল্প বলছে যে আর কি, ন্যারেটার তার দাদা আর তার বাবা বিগ হাপুন আইল্যান্ডে থাকতো। এটা একটা অর্ধচন্দ্রাকৃত একটা লাইট হাউস, সেখানে থাকতো। কর্মসূত্রে তার বাবা ওই লাইট হাউসের কিপার ছিল। আর প্রত্যেকবার শীতের সময়, যেহেতু ওখানকার টেম্পারেচার খুবই নেমে যায়, সব কিছু জমে যায়, তো তারা মেনল্যান্ডে ফিরে আসে এবং পুরো উইন্টারটা ওখানে কাটিয়ে আবার সামারের সময় তারা বিগ হাপুন আইল্যান্ডে ফিরে আসে। এরকম তাদের চলে। আর যখন তারা মেনল্যান্ডে আসে, তখন এখান থেকে তারা এখানকার ছেলেমেয়েদের আদব কায়দাও বলো, হবি বলো, বিভিন্ন রকম খেলা টেলা, এগুলো হবিগুলোকে তারা অ্যাডাপ্ট করে আবার মেনল্যান্ডে ফিরে যায়। আর তারা অ্যাপ্লাই করে তাদের নিজের জীবনে ওই তাদের ডিয়ার আইল্যান্ডে ফিরে গিয়ে। তো প্রতি বছরে তারা এরকম কিছু না কিছু হবি অ্যাডাপ্ট করতো। যদিও যখন তারা ফিরে আসতো, তখন মেনল্যান্ডের শিশুরা তাদেরকে বলতো, মা তোরা ওখানে কত একাকি দিন কাটাস, মন খারাপ হয় হয়তো তোদের। আর এটা ক্লড আর ফিলিপার ভালো লাগতো না। তারা অবশ্যই এটাও ভাবতো যে আমরা যখন ওখানে থাকি, তারা যেহেতু যখন মেনল্যান্ডে থাকে, সে এখানকার শিশুদের সঙ্গে খুব ঝগড়া করে, আর এখানে এসে তারা ঝগড়া করে না। হ্যাঁ, তো ওই জন্য ভাবে হয়তো তারা হয়তো কেউ এই বিগ হাপুন আইল্যান্ডে ওই জন্যই থাকতে চায় না। কিন্তু তারা নিজেদের মধ্যে ঝগড়া করে না বিগ হাপুন আইল্যান্ডে কখনোই। যাই হোক, এটা আলাদা বিষয়। তো কোনো এক শীত কাটিয়ে যখন গরমে তারা ফিরে আসে বিগ হাপুন আইল্যান্ডে, তখন তারা কাইট বানানো শিখে আসে। কোনো একটা ছেলে তাদেরকে শিখিয়ে দেয় কীভাবে কাইট বানাতে হয়। তো তারা এই বিষয়ে খুব ক্রেজি হয়ে পড়ে। দেখবে আমাদের একটা অবসেশনে পরিণত হয় যখন নতুন একটা কিছু আমরা ক্রিয়েটিভ কিছু অ্যাডাপ্ট করতে পারি, বানাতেই হবে ওটা আর কি। হ্যাঁ, তো তারা প্রচুর কাইট বানায় বিগ হাপুন আইল্যান্ডে এসে। আর একটা বিশেষ করে তার মধ্যে লাল একটা কাইট বানায় রেড পেপার দিয়ে। আর ওখানে টিনসেল স্টার্স, চুমকির মতো সোনালি চুমকি স্টার্স শেপের, ওখানে পুরোটাতে সেটে দেয়। তাদের নাম লেখে বলতে ক্লড লিট, ফিলিপা লিট, আর তাদের অ্যাড্রেসটা বিগ হাপুন লাইট হাউস, এটা লিখে তারা উড়ায়। আর তারা অ্যাকচুয়ালি কী খেলে, তারা ঘুড়ি উড়িয়ে, আগেও তো উড়িয়েছে। রেড পেপারের যে ঘুড়িটা, সেটা হাইলাইট করছে আলাদা জিনিস, কারণ আছে ওটা, যেহেতু একটা মুখ্য ভূমিকা পালন করেছে রেড কাইটটা। তো তারা এক প্রান্তে আরেক প্রান্তে চলে যায়, দুজন দু প্রান্তে নিয়ে তারা সিপ্রেক ম্যারিনার খেলে। ওই যে ম্যারিনার মানে তো জানোই, নাবিক। ওই নাবিকরা যখন জাহাজ ডুবে যায় বা কোনো বিধ্বংসী হয়ে গেলে একে অপরকে সিগন্যালিং দেয় যে আমি এখানে আছি বা ওখানে আছি, রেড ক্লথ দিয়ে হোক বা ঘুড়ি উড়িয়ে হোক। তো ওই খেলাটাই তারা খেলে ওখানে, রিলেটেড খেলা, যেহেতু ওখানে তারা থাকে। তো ওই একদিন যেহেতু বাতাস খুব গৌরবময় ছিল, খুব সুন্দর বাতাস ছিল, ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ। তো তারা ওই রেড পেপারের ঘুড়িটা নিয়ে আসলো, টিনসেল স্টার দেওয়া, নাম লেখা। তো এবার আনতে গিয়ে যখন আনছিল ক্লড, তখন ওষুধ খেয়ে পড়ে যায়, একটু তিন মিনিট করে লাফিয়ে আনছিল, এক্সাইটেড খুব। আর পড়ে গিয়ে তার কুনুইটা ওর ভেতর একদম একটা বড় গর্ত করে দেয়। মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ খুব তাড়াতাড়ি সেটাকে নিয়ে আসতে হবে, না হলে তো বাতাস নেমে যাবে হয়তো
পড়ে যাবে বাতাস, তখন আর উঠবে না। সেই জন্য তারা সঙ্গে সঙ্গে আবার বিগ হাফ মুন লাইট হাউসে যায়। আর তাদের সিটিং রুমের ড্রয়ারে তারা একটা পুরোনো চিঠি পায়, কেভ হ্যান্ডি বলেছে যেটা তাদের। তো ওই ওল্ড পেপারটাকেই পায়, ওই পেপারটা তারা বোথ সাইডে পেস্ট করে দেয়, আর তারপরে হচ্ছে ফায়ার প্লেসের আগুনে সেটাকে ড্রাই করে নেয়, ড্রাইড বাই দ্য ফায়ার বলেছে ওই জন্য। নিয়ে তারা সঙ্গে সঙ্গে এসে উড়াতে শুরু করবে আর কি। এবার কিছুক্ষণ উড়ানোর পরেই দেখা গেল স্ন্যাপ ছিঁড়ে যায়, আর ক্লড বোকার মতো হাতে একটা সুতো নিয়ে দাঁড়িয়ে থাকে, বোকার মতো, হোদলের মতো আর কি। তো ওটা হচ্ছে উড়ে গিয়ে মেনল্যান্ডের দিকে সেল মানে ভেসে ভেসে চলে যায়। আর এখানে একটা বর্ণনা বলেছিল, যখন ঘুড়িটা উঠছিল উপর থেকে তখন সোয়ার লাইক এ বার্ড, পাখির মতো উত্থিত হচ্ছিল উপরে। যাই হোক, এবার মেনল্যান্ডে তার পিসি থাকতো। এবার একটু গল্পটা বলি। বাবাকে তারা প্রায় অভিযোগ করতো, আমাদের কেউ নেই কেন, মেনল্যান্ডে তো সবার রিলেটিভস আছে, আমাদের কেন নেই। এটা নিয়ে তাদের খুব অভিযোগ ছিল, তারা খুব পাজল ফিল করতো। তো বাবা বললো এটা আমারই দোষে, আমার জন্যই নেই। তো এবার ওখান থেকে একটা আবার চিঠি এসছে, ঠিক আছে, ওই ঘুড়িটা ছিঁড়ে যাওয়ার পর কিছুদিন পর একটা চিঠি এসছে বাবার নাম। এবার বাবা বললো যে তোরা জানতে চাস তোদের ঘুড়িটার কি হয়েছিল, তাহলে শোন। তখন তার জীবনের গল্পটা বলবে যে অনেকদিন আগে তার ভাই এবং বোনকে সে ছেড়ে চলে এসেছিল বাড়ি থেকে, মানে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিল বিগ হাফ মুন লাইট হাউসে বা যেখানে হোক। তো এবার অনেকদিন পর তার অনুশোচনা হয়েছে, সে আবার গেছিল ভাইকে দেখতে বা বোনকে দেখতে। তখন দেখলো তার ভাই মারা গেছে, আর তার বোনকে সে দেখতে পেল না, বোন ছিল না। তো যাই হোক, সে চলে এসেছিল, আবার সেটেল হয়ে গেছে এই জায়গায়। এইবার যখন এই চিঠিটা ভাসতে ভাসতে গেছিল, তখন মিমি আর ডিক এটাকে, ওই যে আন্ট এস্তারের দুটো ছেলে মেয়ে, এটাকে দেখতে পেয়েছিল, গাছে আটকে আছে। তখন তারা নিয়ে যায়, আর মা দেখে তো টান্ট পেয়ে আর অবাক হয়ে যায়, মা এই চিঠিটা কি করে পেলো? কারণ এই চিঠিটা অনেক দিন আগে সে তার দাদাকে লিখেছিল, মানে এই ন্যারেটারের যে বলছে গল্প আর তার দাদার বাবাকে লিখেছিল। তো সে তো চিনতে পেরেছে সঙ্গে সঙ্গে চিঠিটা, তো আমার চিঠি কী করে পেলি? তখন বুঝতে পারলো অ্যাকচুয়ালি। আর ওখানে তোরা নাম লিখে দিয়েছিল, ক্লড লিট, ফিলিপা লিট, বিগ হাফ মুন লাইট হাউস, তারা ঠিকানা পেয়ে গেল তারা। তো ওখানে তখন চিঠি লিখেছিল। তখন তার বাবা বললো, এই ঘটনা বৃত্তান্তটা সব বললো। তখন তারা বুঝতে পারলো, আর পরের দিন সকালবেলা গিয়ে তার বাবা তাদেরকে নিয়ে আসলো, আর তারপর থেকে তারা একসঙ্গেই থাকতো। ওই জন্য গল্পের প্রথমে বলবে যে আমরা এখানে এই কজন আছি, আমি, বাবা, ক্লড, আন্ট এস্টার, ডিক, মিমি। কিন্তু আগে আমরা শুধু আমি, বাবা, ক্লডই থাকতো। আর সব কিছুই আজকে আমরা এতজন যে আছি, এটার পিছনে একটা কাইট, ওই লাল ঘুড়িটা। এইবার আমি লাইন টু লাইন গল্পটা এক্সপ্লেন করব, ঠিক আছে? স্টে টিউনড। চলো তাহলে শুরু করি। ইউনিট 1। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। বলছে অবশ্যই এই যে চন্দ্র আকৃতির যে দ্বীপটা, সেখানে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদেরকে কি করতে হতো? পরস্পরকে বেশিরভাগটা সময় দিতে হতো, ঠিক আছে? এবং আমরা সেটা করতে পেরেছিলাম, আমরা দিতাম, ঠিক আছে? উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা এই বিগ হাফ মুন আইল্যান্ডেই থাকতাম। তাহলে বিগ হাফ মুন মানে হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতি, আইল্যান্ডটার শেপটা। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। দেখবে আর অমুক ছিল আর 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 দিয়ে বলছো যখন, তাহলে যখন এত আমরা অ্যাড করি, তখন জিনিসটা অনেক এলাবোরেট শুনতে লাগে, ভালো লাগে। এটা একটা ফিগার অফ স্পিচ। তো এখানে দেখো প্রত্যেকটা কথার আগে একটা অ্যান্ড আছে। হ্যাঁ, এখানে উই কাকে রেফার করা হচ্ছে? বাবা, ক্লড, আমি, আন্ট এস্তার, মিমি আর ডিক। এই কজনে থাকতো। তাহলে কজন হলো? 1, 2, 3, 4, 5, 6। এই 6 জনকেই উই বলছে এখানে। উই ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কিন্তু আগের কথা বলছে, ফ্ল্যাশব্যাক করছে। কিন্তু আগে আমরা কারা কারা থাকতাম? আমি, বাবা আর ক্লড। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। কিন্তু এই সব কিছু সম্ভব হলে, এই যে এখন আন্ট এস্তার, মিমি আর ডিক আছে, সেটা একমাত্র সক্ষম হয়েছে এই জন্যই যে ওই যে একটা ঘুড়ির বিষয় আছে এখানে, ওইটার জন্য। তোমাদের তো ছোট করে বলেছি আগেই। তো বলছে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই আজকে আমি তোমাদেরকে বলবো। এবার ন্যারেটর গল্পটা বলছে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস মানে তো জানো, যেখানে হচ্ছে তোমার দেখবে দ্বীপের উপরে একটা বড় টাওয়ার থাকে,
ওয়াচ টাওয়ার বলে কি জানি না, মোট কথা ওখান থেকে আলো দেওয়া হয় যেন কোনো জাহাজ ওখানে কোনো রকমভাবে দ্বীপে ধাক্কা না খায়, ঠিক আছে, ওই জন্য আলো দেওয়া থাকে। তো লাইট হাউসটার কিপার ছিল হচ্ছে নাইটারের বাবা। কাজেই যেহেতু বাবা ওখানেই থাকে তো তারা ওখানেই থাকতো। আই এম 11 years old, আমার বয়স 11, ক্লড ইজ 12, আর ক্লড আমার থেকে 1 বছরের বড়। In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. বলছে শীতের সময় যখন পুরো পোতাশ্রয়টা জমে যেত, হারবার মানে পোতাশ্রয়, তো তখন আমরা কিন্তু সবাই মেনল্যান্ডের দিকে যাত্রা করতাম, মানে ওদিকে চলে যেতাম। এখানে বলেছে মেনল্যান্ড। মেনল্যান্ড বলতে হচ্ছে বুঝতে পারছো তারা একটা দ্বীপে থাকে, এটা তো নিশ্চয়ই মেনল্যান্ড না, সব কিছুর সঙ্গে কানেক্টেড না। হ্যাঁ, হাসপাতাল, বাজার সব কিছুর সঙ্গে কানেক্টেড না, তারা একটা দ্বীপের মতো জায়গায় থাকে। তো যখন এই শীত আসতো তখন এই পুরো দ্বীপটা জমে যেত, তখন তারা ওইখানে চলে যেত মেনল্যান্ডে, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, আবার যেই না বসন্ত ফিরে আসতো, বসন্ত হইতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা আমাদের আবার প্রিয় আইল্যান্ডে ফিরে আসতাম। কখন? যখন আবার বসন্ত আসতো, গরম আসতো, যখন বরফ আর থাকতো না, সুন্দর পরিবেশ সৃষ্টি হতো, তখন চলে আসতো। তারপরের প্যারাটা দেখো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিয়েড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। কিন্তু সব থেকে যেটা হাস্যকর বিষয় সেটা কি, যে মানুষ আমাদের প্রতি খুব করুণা করতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমরা এই আবার আইল্যান্ডে ফিরে আসার সময় আসতো আমাদের। They said we must be so lonesome over there with no children, no other children near us. তারা এইভাবে বিচার করতো বিষয়টাকে, এস আমরা ওখানে হয়তো খুব একাকী থাকি, অন্যান্য কোনো শিশুরা তো সেখানে নেই যে আমাদের সঙ্গে খেলবে বা টাইম পাস করবে। Of course, Claude and I would have liked to have someone to play with us. হ্যাঁ, নিশ্চয়ই ক্লড এবং আমি দুজনেই চাই যে কেউ একজন আমাদের সঙ্গে থাকুক আমাদের এই বিগ হাফ মুন আইল্যান্ডে, যেন আমরা তাদের সঙ্গে খেলতে পারি, টাইম পাস করতে পারি, সুন্দর সময় কাটাতে পারি। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। এটা সত্যি খুব কঠিন একটা বিষয় হয়ে পড়ে, হ্যাঁ, মাত্র দুজন মিলে যে কোনো খেলা খেলতে। পাইরেট কেভস বলতে বুঝতেই পারছো, পাইরেট মানে তো জানো ওই বলা হয় ওই যে জলদস্যুদেরকে। তো এরকম হয়তো জলদস্যু নিয়ে হয়তো কোনো গুহার ভেতর লুকিয়ে টুকিয়ে খেলা টেলার বিষয় আসছে, তো এগুলো দুজন মিলে খেলা যায় না। আমরা যেমন চোর পুলিশ খেলতাম ছোটবেলায়, সেটা একটু অসুবিধা হতো না, এক দুজনে খেললে অসুবিধা হয় না, সবাই মিলে খেলি আমরা অনেকেই, ওটাই বলছে। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। তো কিন্তু এই বিষয়টা আমরা তো কখনোই বুঝতে দিতাম না যে না আমরা একা আছি, খুব কষ্টে। দেখবো আমরা কষ্টে থাকলে সমবেদনা এক্সপেক্ট করি না। তুমি হয়তো বলিস তোর কি কষ্ট রে, তুই খেতে পাস না, ভালো লাগে না শুনতে। আমরা কেউ আমাদের কষ্ট দুঃখগুলো হ্যাঁ শেয়ার করতে হয়তো পছন্দ করি সেই মানুষগুলোর কাছে যারা এটা নিয়ে উপহাস করে না, আর সমবেদনা সবার কাছ থেকে ভালো লাগে না, তো তারা এটা দেখাতে চায় না। তো কি বলছে দেখো, এই জন্য তারা কি করতো, মেনল্যান্ডের শিশুদের সঙ্গে যথেষ্টই ঝগড়া করতো এই বিষয়ে। না আমরা ভালো থাকি, কে বলেছে তোরা আমরা লোনসাম ফিল করি? So it was perhaps just as well that there were none of them on Big Half Moon. But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু শীতের সময় আমরা মেনল্যান্ডের শিশুদের সঙ্গে যথেষ্টই ঝগড়া করতাম। এটা ন্যাটার ভাবছে সেই জন্যই হয়তো। So it was perhaps just as well that there were none of them on the Big Half Moon. এবং সেই জন্যই নিজেকে জাস্টিফাই করার জন্য বলছে আমরা হয়তো মেনল্যান্ড শিশুদের সঙ্গে শীতের সময় খুব ঝগড়া করি, সেই জন্য হয়তো এখানে কেউ থাকতে চায় না আমাদের সঙ্গে। এটা একটা নিজেকেই সান্ত্বনা দেওয়ার জন্য বলছে তারা। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, কিন্তু ক্লড এবং আমি কিন্তু কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করিনি। টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। বলছে এই বিষয়টা নিশ্চিত যে বাবার আর কোনো সম্পর্ক ছিল না, কোনো রিলেটিভ বা রিলেশন ছিল না, শুধু আমাদেরকে ছাড়াই। এটা ন্যারেটর বলছে তার বাবার তাদেরকে ছাড়া আর কেউ ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। আর এই বিষয়টাই যে বাবার আর অন্য কেউ রিলেটিভ কি নেই, এই বিষয়টা তাদেরকে খুব পাজল করতো, খুব বিরক্ত করতো, ভালো লাগতো না তাদেরকে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। হ্যাঁ, মেনল্যান্ডে যারা থাকে সেই শিশুগুলোর প্রত্যেকের বাবা মা দাদু দিদা কাকু কাকিমা সকলেই আছে, তাদের রিলেটিভস আছে।
why hadn't we, কেন আমাদের ছিল না বা নেই কেন, এটা ভাবতো তারা, মানে পরেও তারা ভাবতো যে কেন ছিল না তখন। was it because we lived on an island, এটা কি এই জন্য যে আমরা একটা আইল্যান্ডে থাকি সেই জন্য কেউ নেই? কেন এখানে উই হ্যাড why hadn't we বলেছে? কেননা মনে করে দেখো এটা ফ্ল্যাশব্যাকের কথা বলছে, পরে তো আন্ট, এস্টার, মিমি, ডিক সকলেই থাকতো, মানে তার আগে সময়টা বলছে, ওই জন্য এই কথাটা বলছে। তারপরে বলছে দেখো, we thought it would be so jolly to have an uncle and aunt and some cousins, বলছে সত্যি এটা কত আনন্দের হবে না যদি আমাদের একটা কাকু থাকে, একটা কাকিমা থাকে, বা বা পিসমশাই থাকে, বা কিছু তাদের ছেলে মেয়ে থাকে, কাজিনসরা থাকে। once we asked father about it, একবার আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞেসও করেছিলাম, but he looked so sorrowsome that we wished we hadn't, কিন্তু তাকে দেখে এতটাই দুঃখিত মনে হলো, সরফুল, যে আমরা মনে মনে ভালো, ইস যদি না জিজ্ঞেস করতাম কত ভালো হতো। he said it was all his fault, তখন সে দুঃখ পেয়েই বলল যে এগুলো সব আমারই ভুল রে, আমার জন্য আজকে তোদের কেউ নেই। Claude and I didn't understand what he meant, কিন্তু ক্লড আর আমি কখনোই বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি সে কি মিন করছে। এই পার্টটা কমপ্লিট, এবার ইউনিট 2টা পড়ি। ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, এটা সত্যি খুব আনন্দের যে সামারের সময় এই বিগ হাফ মুন আইল্যান্ডটা খুবই সুন্দর হয়ে ওঠে, কারণ বরফ থাকে না, মনোরম পরিবেশ, গ্রিনারি থাকে চারিদিকে। when it is fine the harbor is blue and calm, আর যখন এরকম সুন্দর মনোরম পরিবেশ হয়ে ওঠে তখন পুরো পোতাশয় এটা নীল হয়ে থাকে এবং শান্ত হয়ে থাকে, with little wind and ripples, আর যখন এই শান্ত জলরাশির উপর দিয়ে বাতাস বয়ে যায় তখন ছোট ছোট রিপলস তৈরি করে, ঢেউয়ের সৃষ্টি করে। ঠিক যেমন দেখবে একটা পুকুরে ঢিল ছুড়লে যেমন একটা বড় ঢেউ সৃষ্টি হয়, তারপর আস্তে আস্তে ওটা জলের সঙ্গে আস্তে আস্তে মিশে যায়, ওরকম। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মে আমাদের এরকম কিছু হবি থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, আগের গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে, আন্ট এস্তারের ছেলে মেয়ে, হ্যাঁ, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা কিন্তু ঘুড়ি নিয়ে খুব পাগলের মতো হয়ে পড়েছিলাম, মানে অবসেশনে পরিণত হয়েছিল শিকার পর, যে কোনো ক্রিয়েটিভ কিছু শিখলে যেরকমটা আমাদের হয়, বানাতে ইচ্ছা করে খুব, সেরকম হয়ে পড়েছিল। আর বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, আর মেনল্যান্ডের একটা ছেলে ক্লডকে দেখিয়ে দিয়েছিল কীভাবে এই ঘুড়িগুলো তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ডে ফিরে এসে উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম আমাদের বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে এসে। ক্লড উড গো রাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, আর ক্লড কী করতো, ওই ঘুড়িগুলো নিয়ে আইল্যান্ডের আর একটা প্রান্তে চলে যেত, অ্যান্ড উই আর যে ন্যারেটার বলছে গল্পটা সে হচ্ছে আরেক প্রান্তে যেত, ঠিক আছে। উই উড প্লে সিপ্রেক ম্যারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, আর তারা কি খেলতো, সিপ্রেক ম্যারিনার্স খেলতো। সিপ্রেক ম্যারিনার্স বলতে কি, সিপ্রেক ম্যারিনার্স বলতে হচ্ছে ওই যে জাহাজ বিধ্বংসী হয়ে নাবিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়, এদিক ওদিক পৌঁছে যায়, তো একে অপরের সঙ্গে গ্যাদার্ড হওয়ার জন্য তারা সিগন্যাল দেয়, লাল কাপড় দিয়ে হোক বা কিছু দিয়ে, ওটাকেই বলছে সিপ্রেক ম্যারিনার্স। কি করে, সিগনালিং ইচ আদার উইথ কাইটস, কাইট দিয়ে একে অপরকে সিগন্যাল আদান প্রদান করে ওই খেলাটা খেলতো তারা। আর জানোই তো আমাদের খেলাগুলো রিলেটেড হয়, যেহেতু তারা আইল্যান্ডে থাকতো, এরকম অনেক ঘটনায় তারা শুনেছে, ওই জন্য ওরকমই খেলতো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা এরকম ঘুড়ি ছিল যেটা অনেক বড় ছিল এবং লাল পেপারের মোড়কে, মানে লাল পেপার দিয়ে তৈরি করা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফ্লিপা লিট, বিগ হাফ মুন লাইট হাউস। তাতে আমরা পেস্ট করেছিলাম, মানে সেটে দিয়েছিলাম গোল্ড টিনসেল স্টার্স, ওই যে চুমকির মতো তারা শেপের, ওগুলো তারা শেপের সোনালি রঙের চুমকিগুলো সেটা দিয়েছিলাম পুরো কাইটটাতে, ঘুড়িটাতে। আর আমাদের নাম লিখেছিলাম পুরোপুরি, একটা হচ্ছে ক্লড লিট আর একটা হচ্ছে ফিলিপা লিট। ক্লডের নাম তো আমরা পেয়েছি, তার মানে যে গল্প বলছে তার নাম হচ্ছে ফিলিপা, ঠিক আছে, আর এদের টাইটেল হচ্ছে লিট, আর তাদের ঠিকানাটাও লিখে দিয়েছিল কমা দিয়ে, বিগ হাফ মুন লাইট হাউস। আচ্ছা, তোমাদের একটা নতুন তথ্য দিই, যখনই এই যে কমা দিয়ে কিছু থাকে, কিছু কিছু ক্ষেত্রে ওই কমাটার অর্থ অফ হয়। যেমন দেখো, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট অফ বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বলি না আই এম সুইট চক্রবর্তী ফ্রম মালদা, এরকম, ঠিক আছে। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, কোনো একদিন প্রবল বাতাস উঠেছিল, খুব সুন্দর বাতাস, মানে ঘুড়ি উড়ানোর জন্য খুব আদর্শ মনোরম একটা ওয়েদার। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped
and fell over the rocks. আমি ঠিক বলতে পারবো না, নিশ্চিত না যে কীভাবে সেটা ঘটেছিল, কিন্তু মানে যতটা মনে আছে আমার আর কি, যখন আমি বাড়ি থেকে মানে লাইট হাউস থেকে ওই ঘুড়িটা নিয়ে আসছিলাম তখন আমি পড়ে যাই আর কি, ওজট খেয়ে পড়ে যায়, ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। এখানে ট্রিপড বলতে হচ্ছে লাফিয়ে লাফিয়ে, মানে একটু অসতর্কভাবে হাঁটার জন্যই পড়ে গেছিলো হয়তো। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আর আমার এই কুনুইটা, হাতের যে কুনুই থাকে সেটা হচ্ছে এই ঘুড়ির এপার ওপার হয়ে গেল, ঠিক আছে, মেকিং আ বিগ হোল, একটা বড় গর্ত করে দিল, মানে ছিঁড়ে গেল অনেক বড় একটা জায়গা। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদেরকে খুব তাড়াহুড়া করতে হলো কাইটটাকে ফিক্স করার জন্য, মানে ঠিক করে দেওয়ার জন্য আবার, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, কেন তাদেরকে তাড়াহুড়া করতে হলো? ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফল, মানে যদি আমাদেরকে আকাশে ঠিক সময় ঘুড়িটাকে উড়াতে হয় তাহলে আমাদেরকে তাড়াহুড়াই করতে হতো, কারণ বাতাসের তো ঠিক নেই কখন আবার নেমে পড়ে বাতাস। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, এবং ছিঁড়ে যাওয়ার পর তারা কী করলো, খুব তড়িঘড়ি করে আবার লাইট হাউসের দিকে দৌড়ালো, যদি কোনো পেপার টেপার পাওয়া যায় সেটা দেবে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, তারা কিন্তু জানতো যে আর লাল পেপার বেঁচে নেই, কারণ যেটুকু বেঁচে ছিল সেটুকু তারা ইউজ করে ফেলেছে। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা ওই জন্য যে জিনিসটা সবার আগে চোখে পড়লো, বলে না, যেটা আমাদের কাছে এটা, এই পেনটা পেলাম তো এটা দিয়ে লিখে দিলাম, হয়তো পেনটাতে একটুও কালি নেই, তো যাই হোক, তো যেটা কেম হ্যান্ডি তাদের কাছে হাতের কাছে পেলো সেটাই নিয়ে নিল। অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, আর তাদের লাইট হাউসের সিটিং রুমে ডয়ারে একটা তারা পুরনো চিঠি পেলো, সেটাই তারা ইউজ করে ফেললো, ওই যে ওটাই তাদেরকে কেম হ্যান্ডি তাদের হাতে পেলো। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা কি করলাম, ওই চিঠিটা প্যাচ মানে সেটে দেওয়া কাইটটাকে, আপ উইথ দ্য লেটারের সঙ্গে সেটে দিলাম। আর শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, মানে ঘুড়িটা তো ছিঁড়ে গেছিলো, দু সাইডে পেপার সেটে দিল, ঠিক আছে। আর কি করলো তারা, ফায়ার প্লেসে ওটা শুকিয়ে নিল, এখানে যদি নাম দেয়নি বা কোনোভাবে আগুনে শুকিয়ে নিল। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম। অ্যান্ড ইট ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, একটাই অ্যান্ড হবে, এবং এই কাইটটা ঠিক পাখির মতো উপরে সোয়ার্ড হতে লাগলো, উপরে উঠতে থাকলো, ঠিক আছে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোয়ার্ড, হ্যাঁ ওই যে বললাম যে বাতাস ছিল গৌরবময়, আর এবং এটা আস্তে আস্তে উপরের দিকে উত্থিত হতে থাকলো। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করেই স্ন্যাপ, ছিঁড়ে গেল। And there was Claude standing with a beat up cord in his hand looking foolish, আর দেখা গেল হাত থেকে যেমন সুতো ছিঁড়ে গেলে যা হয় ঘুড়ি উড়ানোর সময়, বোকার মতো ওই হাতে সুতোটা ধরেই ক্লড দাঁড়িয়ে আছে, লুকিং ফুলিশ, বোকা লাগছে তাকে দেখে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, আর আমাদের এই ঘুড়িটা ভাসতে থাকলো এইভাবে, দেখবা ঘুড়ি যখন বাতাসে ভাসে তখন একবার এইভাবে যায় একবার এইভাবে যায়, তো এইভাবে ভাসতে থাকলো, ঠিক মেইনল্যান্ডের দিকে ভেসে চলে গেল, ঠিক আছে। এবার দেখো ইউনিট 3। A month later, a letter came for father. এক মাস পরে বাবার জন্য একটা চিঠি এলো। After he finished reading it, his eyes looked as if he had been crying. যখন সে এই চিঠিটা পড়া শেষ করলো, তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে কাঁদছে। Do you want to know what become of your kite? He said. সে বলল একটু চোখে জল নিয়ে, তোমরা জানতে চাও তোমাদের এই ঘুড়িটার সঙ্গে কি হয়েছিল? Then he sat down beside us. তারপরে সে আমাদের পাশে এসে বসলো and told us the whole story, এবং সম্পূর্ণ গল্পটা বা বৃত্তান্তটা আমাদেরকে বলল অ্যাকচুয়ালি কি হয়েছিল। Father had a brother and a sister. বাবার একটা ভাই ছিল এবং একটা বোনও ছিল। He had quarreled with his brother. সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল and left home, এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। Years afterwards, he felt sorry, and when he went back, he found his brother had died and he didn't find his sister. অনেক বছর পরে, ইয়ার্স আফটারওয়ার্ডস, অনেক বছর পরে তার যখন মন খারাপ হতে থাকলো এবং সে দেখলো যে না সে ভুল করেছে, সে দুঃখ পেল, ফেল সরি, তখন সে আবার ফিরে গেল তার বাড়িতে এবং সে দেখলো তার ভাই মারা গেছে আর বেঁচে নেই, আর তার বোনকে সে ঘরে দেখতে পেল না। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. আর যে চিঠিটা বাবা রিসিভ করেছে সবে এবং আমাদের জন্য পড়লো, সেটা হচ্ছে তার ওই বোনটার চিঠি, আন্ট এস্তারের চিঠি, আর ডিক আর মিমির মায়ের চিঠি। মানে এটা কে হলো, তাদের সম্পর্কে তাদের পিসি হলো, বাবার বোন। শি ওয়াজ আ উইডো, সে একজন বিধবা,
তার হাজব্যান্ড মারা গেছে, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। সে কোথায় বাস করে? সে বাস করে মেনল্যান্ড থেকে অনেকটা ভেতরে, ওই জন্য ওটাকে ইনল্যান্ড বলছে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন ডিক আর মিমি যখন বাইরে বেরিয়েছিল কোনো পারপাসে বা এমনি খেলতে হতে পারে, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তখন তারা গাছের উপর একটা ঘুড়ি দেখলো, আর আমরা জানোই তো কতটা পাগলের মতো কাজ করি, ঘুড়ি টুড়ি দেখতে পেলে কারো বাড়ির ছাদে বা কারো সানসেটে আমরা সেটাকে পেরে নিয়ে আসি। তারাও তাই করলো, গাছ থেকে ঘুড়িটা পেরে বাড়িতে নিয়ে আসলো, ক্যারিড ইট হোম। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা এই ঘুড়িটাকে দেখলো, প্যাচড উইথ দ্য লেটার, শি টার্ন পেল, সে বিবর্ণ হয়ে গেল, মানে তার হঠাৎ করে মনে পড়ে গেল চিঠিটা দেখে সে চিনতে পেরেছে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এটা হচ্ছে সেই চিঠি যেটা অনেক দিন আগে তার দাদাকে সে লিখেছিল। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, আর ফিলিপা কি? তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। তার মানে কি বুঝলে এখানে? আন্ট এস্তারের বাবা মায়ের নাম যদি ফিলিপা লিট আর ক্লড লিট হয়, তার অর্থ কি? ফিলিপা ছিল তার মা আর ক্লড ছিল তার বাবা। তার অর্থ এটাই হয় যে ক্লড আর ফিলিপার বাবা, যে হচ্ছে লাইট হাউসের কিপার, তাদের বাবা মায়ের নামও একই ছিল। তার মানে তাদের দাদু দিদার নামে এই দুজনের নাম রাখা হয়েছে। শি নিউ হু ই মাস্ট বি, আর সঙ্গে সঙ্গে সে বুঝতে পারলো আমরা কে। তাহলে সে বুঝতে পারলো দাদা নিশ্চয়ই বাবা মায়ের নাম দিয়ে নিজেদের ছেলে মেয়ের নাম রেখেছে, এটা বুঝতে পারলো। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, তাই সে ব্যাস বসে পড়লো আর চিঠি লিখে ফেললো দাদাকে, মানে তাদের বাবাকে। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিটাই পেয়েছে। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন বাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো এবং আন্ট এস্তার, ডিক এবং মিমিকে নিয়ে আসলো তার সঙ্গে বাড়িতে, মানে বিগ হাফ মুন আইল্যান্ডে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই আছে। আন্ট এস্তার ইজ আ ডিয়ার, আন্ট এস্তার খুবই ডিয়ার, একজন খুবই প্রিয়, খুবই ভালো একজন মানুষ ছিল। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, আর এখানে ডিক আর মিমিকে কি বলেছে? খুব জলি, মানে খুব মিশুকে, খুব মিশতে পারে, হাসি খুশি পছন্দ করে, যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাড রিলেশনস নাও, কিন্তু সব থেকে যেটা ভালো বিষয় এখন হলো যে আমাদের এখন কিন্তু রিলেটিভস আছে, আমরা আর একা নই। খুব সুন্দর না গল্পটা? আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য আজকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হলো গল্পটা পড়ে বা গল্পটা এখন শুনে যা বুঝতে পেরেছো তারপর বেস করে তোমরা এটা একটা জিস্ট লিখবে। বিশ্বাস করো, এটা করলে তোমরা গল্পটার প্রতি আরো বেশি অন্তর্দৃষ্টি পাবে, অ্যান্ড হোয়াট ইজ মোর, তোমাদের ট্রান্সলেশন স্কিলটা অনেক ডেভেলপ করে যাবে। ডিয়ার্স, ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, do subscribe my channel and share it with your friends for more updates. Press the bell icon for prior notification regarding my videos. Okay, see you soon with a new video lesson. Thank you so much.